আমি অধ্যক্ষ হাফেজ কারি মোহাম্মদ ইকবাল হোসেনকে আহ্বান করছি। অধ্যক্ষ শিক্ষক হাফেজ কারি মোহাম্মদ ইকবাল হোসেনকে আহ্বান করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين. سلام على الياسين إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين وإن لوطا لمن المرسلين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই জবান করলে মহাপদে পাঠাকে গ্রহণ করো কর্মটা আলোর স্বীকার করো। আল্লাহ রাসূলের পরিবেশে দরুদ ও সালাম আলাইহি ফাতেমা হাসান হুসাইন করিবে মুদাম নবী সাল্লাল্লাহু বিসমিল্লাহ সাথে দিবা দরুদ পাঠ করুন।
বিসমিল্লাহ সাথে একবার আলহামদুলিল্লাহ পাঠ করুন। বিসমিল্লাহ সাথে তিনবার কুল আল্লাহু সূরা পাঠ করুন। আবার বিসমিল্লাহর সাথে তিনবার দুরূদ শরীফ পাঠ করুন। আবার বিসমিল্লাহর সাথে তিনবার আস্তাগফিরুল্লাহ শরীফ পাঠ করুন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله সবাই মহব্বতে জবান খুলে سيدنا مولانا وعلى سيدنا مولانا هذا الله صلي على مولانا وعلى سيدنا مولانا حسن شاهی جوهر حسن شاهد حسن شاهی جوهر حسن شاهد জয়নাল আবেদিন হইল বন্দী জয়নাল আবেদিন এ যে দের যে লেখানায় আল্লাহ সাল্লি سيدنا مولانا وعلى سيدنا مولانا مد لا إله لا إله
لا إله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله আমেরার মনের হাইরে বোঝাই হাইরে আমেরার শোনাইলে কেউ শোনাইলে কেউ শোনেন শাহে মাদের লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1448 হিজরির আজ 10 মুহররম। 61 হিজরির এই দিনে দস্তে কারবালায় ইমাম শিশু আজগর সহ ইমাম হুসেন আলাইহিস সালাম উনার সফর সঙ্গী যারা ছিলেন, নির্মমভাবে মুআবিয়ার ছেলে ইয়াজিদের দিক নির্দেশনায় হুকুমে নির্মমভাবে শাহাদত বরণ করেন। সবাই আমরা জানি, ঠিক না বলেন? ইয়াজিদ কার ছেলে? ইয়াজিদ কুলঙ্গার, বদমাইশ, নেশাখোর, উম্মাদ, বেবিচার, পাপিষ্ট, ঠিক না বলেন? ইয়াজিদ কে বানাইলো? প্রশ্ন আসে কিনা? ইয়াজিদ কে বানাইলো? নবীর সাহাবাকে গালি দেওয়ার এখতিয়ার ক্ষমতা সারা বিশ্বের যত গাউস কুতুব ওলি আল্লাহ পীর ফকির আছে, আল্লাহ ওয়াল হক্কানি ব্যক্তি, কারো কোনো ক্ষমতা নাই, ঠিক না বলেন? কারণ নবীর একটা রোগাক্রান্ত সাহাবা, এই সাহাবা রোগাক্রান্ত একটা ঘোড়া, সেই রোগাক্রান্ত ঘোড়ার খুরার বালির সমতুল্য কাউসবাগ হইতে অদ্ভুত পর্যন্ত, অদ্ভুত হইতে কিয়ামত পর্যন্ত হবে না, ঠিক না বলেন? কিন্তু আমার রাসূল বলছে আমার সাহাবারা নিয়ে কেউ কথা বলতে পারবো না। কে বলছে? রাসূল। আবার সেই হুকুম আমাদেরকে দিয়ে গেছে যে আমার আহাল, আমার আওলাদ, আমার আলী, আমার হাসনাইন, আমার হুসনাইন, আমার পাক পাঞ্জাতন যাদের দ্বারা কষ্ট পাবে আমি রাসূল, তারা কষ্ট পাইলে আমি রাসূল কষ্ট পাবো। এ কথা কার? রাসূল পাকে দুটোই কথা, যে সাহাবাদেরকে নিয়ে কথা বলা যাবে না, কিন্তু আমার আহাল, আমার আওলাদ, মাওলা আলী, পাক পাঞ্জাতন, হাসনাইন, হুসনাইন, উনাদেরকে যারা কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দিল। রাসূল কষ্ট পাইলে কি আমরা জান্নাত পাইতে পারি? মাওলা আলী হইতে সিফিনের যুদ্ধ, ঠিক না বলেন? জঙ্গে জামাল হইল মা আয়েশা সিদ্দিকার সাথে উষ্টের যুদ্ধ, সবাই মোটামুটি জানেন। 10 কারবালায় 10 মুহররম আজকের দিনের যুদ্ধ। কার ইশারায়, কার ইঙ্গিতে?
মা আয়েশা সিদ্দিকা তো মৌলা আলীর জন্য যুদ্ধ করতে উদ্বুদ্ধ হয় নাই। যুদ্ধ কে সৃষ্টি করছিল? ইতিহাস জানতে হবে, ইতিহাসকে বিকৃতি করলে হবে না। 2 টাকার বই পড়ে ইতিহাস জানলে হবে না। 1450 বছর আগের কিতাব থেকে আপনার ইতিহাস জানতে হবে। যেখানে আছে সেখানে খুঁজে গোলামি করে এখান থেকে ইতিহাস দেয় না নিবেন। চোখ বুঝলে আপনার 10 টাকার বলার দৃশ্যপট পটভূমি আপনার এলহামে কাজ হইতে হবে। মোরগা মুসাদাত গেলে আপনার ওই দৃশ্যপট জানতে হবে এবং আপনার ওইগুলা ধারণ করে লালন করে আপনার বক্তবন্ধুকে জানাই দিতে হবে। মা আয়েশা সিদ্দিকা ভুল বুঝতে পারছে যে না, আমি তো মৌলা আলীর সাথে যুদ্ধ করতে পারি না। মৌলা আলী খুলিফাতুল মুসলিমিন, ঠিক না বলেন? 14টা প্রদেশের সে প্রধান, একটা প্রদেশের মৌয়া আছে গভর্নর। কিন্তু এখানে চক্রান্ত হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? চক্রান্ত। শর্টকাট বলতেছি, অনেক লম্বা ইতিহাস, প্রত্যেকটা সেই ঘটনা বললে অনেক সময়ের দরকার। আমরা আমার বাবা জামা সরমতের কদম মুবারক দীক্ষা সেই অমেয় বাণী এবং ওনাদের নেগাই নজর ফায়েজ বরকত যেটুকু মালিকে যে নজর দেয় ওইটা কালবে ধারণ করি, আপনাদের সামনে বলার চেষ্টা করি। আমরা বলার ক্ষমতা নাই, দিক নির্দেশের ক্ষমতা নাই। ক্ষান্ত হয়ে গেল মৌলা আলীর পক্ষ, মা আয়েশা সিদ্দিকার পক্ষ। না না না, সবার সকল সাহাবা বুঝাইলে মা আয়েশা সিদ্দিকাকে যে নেতৃত্ব তো যদি দিত, আর নেতৃত্ব দেওয়ার অধিকারী থাকতো রাসূল পক্ষ বইলে যাইতো, ঠিক কিনা বলেন? মহিলাদের তো কোনো নেতৃত্ব নাই, আছে? আদম সুফুল্লাহ হইতে ইসারুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর আসছে, পুরুষ না মহিলা? আমার কথা কি আপনারা বুঝেন? বুঝেন কিনা? আমার সাউন্ড কি আপনাদের ক্লিয়ার কিনা? এমনি তো আমার জিব্বা বাড়ি, আমি হাল আমার খুব বেহাল। আপনার চেহারা ছবি দেখলে বুঝতে পারেন কেন বেহাল, কি কেন বেহাল, ওইটা আমি বলবো না। কিন্তু প্রত্যেকটা তরিকতপন্থীদের মধ্যে হাল থাকা দরকার, আছে কি নাই? চাঁদ রাত পহেলা মহরম হইতে 10ই মহরম পর্যন্ত যাদের কারণে আমরা তরিকত পাইছি, যাদের দাওয়ানের মাধ্যমে আমরা তরিকতে দাখিল হয়েছি, আপনার দাখিল হয়েছেন গুনার মানানিয়া জামানের দরবার শরীফে শাহজাদা আলিয়া খেলাফত হোসেনে হাত রাখছেন, ঠিক কিনা বলেন? শাহজাদা আলিয়া খেলাফত হোসেনে হাত রাখেন। তা আজকে মাহফিল্লা কার? আজকে মাহফিল্লা কার স্মরণে? কারণ হুসাইন আলাইহিস সালামের স্মরণে, ঠিক কিনা বলেন? 10 টাকার বলে যারা শহীদ হয়েছে উনাদের স্মরণে, উনাদের কদমে আমরা আসছি, ঠিক কিনা বলেন? মাধ্যম হইল সৈয়দ মানসাদ আমার শাহ রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? মাধ্যম লাগে কিনা? আমরা কিন্তু সিলসিলাগত ভাবে এই দরবার শরীফের 47তম খলিফা, সবাই জানেন। আর সিলসিলাগত ভাবে 62 হিজরি হইতে এই দিবসটা ক্রমাগত ভাবে আমরা পালন করে আসছি। আজকে ওইটার 62 হিজরিতে আজকে 1400 কত 48 হিজরি, কোনো বছর এটা মিস হয় নাই। যেভাবে মদিনা হইতে, ইরাক হইতে, বহুপাল হইতে, বাংলাদেশ হয়ে এই মাহফিলটা, এই দাওয়ানে চালু আছে 62 হিজরি হইতে। বুঝাইতে পারছি কিনা? আটকা জারি করি না। 47তম খলিফা আমি কিমনে হয়েছি শাহজাদা শরীফ, পিতার প্রমাণ, ঠিক কিনা বলেন? শাহজাদা শরীফের প্রত্যেকটা মার্শাকের অ্যাড্রেস আছে, ঠিকানা আছে। মৌলা আলী মা আয়েশা সিদ্দিকা যার যার খিমাতে অবস্থান করলো, খিমা বুঝেন কিনা? যার যার অবস্থান করলো, সবাই ঘুমের ঘরে চেতন। মা আয়েশা সিদ্দিকা খিমার মধ্যে আগুন লাগাই দিল। কে লাগাইলো? মা আয়েশা সিদ্দিকা খিমাতে আগুন লাগাই দিল ঘুমের ঘরে। সবাই পাগল পাড়া, নবীর সাহাবা দুরুপক্ষে আছে। মা আয়েশা সিদ্দিকার সাথেও আছে, কিন্তু মৌলা আলীর সাথেও আছে। জঙ্গি জামাল হইলে উষ্টের যুদ্ধের কথা বলতেছে। মা আয়েশা সিদ্দিকার যে লোকজন ছিল, নবীর সাহাবারা ছিল, কাজ এসে পড়েছে। আমরা ঘুমের ঘরে মারার জন্য মনে হয় যে মৌলা আলীর লোকজন আগুন লাগাই দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ওইখানে আগুন লাগাই দিয়ে সেরা আবার মৌলা আলী খিমার মধ্যে আগুন লাগাই দিচ্ছে। তারা কারা? তারা কারা? তারা তো বেদিন, ইহুদিন আসার কেউ না। মৌলা আলী লোকরা মনে করতেছে আরে আমাদের সাথে একটা মীমাংসিত অবস্থায়, সুন্দর অবস্থায় আজকে আমাদের খিমার মধ্যে আগুন লাগাই দিল। মা এসে আনার লোকজন ভুল বোঝাবুঝি, ঠিক কিনা বলেন? আগুন মা আয়েশার দিকে লোকজন লাগাই নাই, সাহাবাকরাম লাগাই নাই, মৌলা আলীর পক্ষের সাহাবাকরামও লাগাই নাই, ঠিক কিনা বলেন? জঙ্গে জামাল হয়ে গেল। নবীর 10,000 সাহাবা সেই জঙ্গে জামালের শাহাদত বরণ করছে। একটি সাহাবার তুলনা
পৃথিবী সৃষ্টি হয় তা অদ্যবধি কেমন পর্যন্ত হবে না, ঠিক কিনা বলেন? এই যে জঙ্গে জামাল মা আয়েশা সিদ্দিকা এবং মৌলা আলীর মধ্যে জঙ্গে জামাল হয়ে গেল, এরা কি দুপক্ষ জানে কি? এরা দুপক্ষ লোক এগুলো জানে কে ঘটনা ঘটাইছে? কেউ জানে, কিন্তু ঘটাইছে তো একজন না একজন। যে ঘটাইছে তারাই সিপ্পিনের যুদ্ধে মৌলা আলীর বিরুদ্ধে দাঁড়াইছে। আবার তাদের আওলাদ এই দস্তকার বলাই সেই নির্মম ভাবে শিশু ইমাম আজগর সহ এই ঘটনা ঘটাইছে। ওই দিকে যাইতে চাই না আমরা যারা তরিকতপন্থী। আমার রাসূল বলছে আমার সাহাবাদেরকে নিয়ে তোমরা কোনো কথা বলতে পারবো না। সাহাবারা হইলো আমার বেগুনা বেমাসুম। সাহাবাদের আকরামদেরকে তোমরা মোহাব্বত করবা, তাদেরকে ইজ্জত করবা, আর আমার আহালকে আঁকড়ায় ধরবা। আমার নবীজি কি বলছে? আমার আওলাদকে আঁকড়ায় ধরবা। আমি তোমাদের মধ্যে দুইটা বাড়ি বস্তু রেখে গেলাম। 18 জিলহজ গাদের ঘুম নামক স্থানে সেই নবীজির সেই ভাষণ, ঐতিহাসিক ভাষণ, মৌলা আলীর অভিষেক হইল। এখানে উষ্ণের পৃষ্ঠের মধ্যে মৌলা আলীকে উঠাইছে মৌলা আলীর ডান হাতে নবীজির বাম হাতে উঠায় বলছে তোমরা তাকে চিনো কিনা? সবাই বলছে শের খুদা, মুশকিল কুসরা, মুর্শি আলী করমাল্লাহ ওয়াজহু, বিভিন্ন ভাবে ওনার উপাধি ছিল 40টা। আল্লাহ রাসূল কর্তৃক মৌলা আলীর উপাধি ছিল, আলী করমাল্লাহ উপাধি ছিল কয়টা? 40টা। সবাই নবীজি বলল আমি যাদের মৌলা, আলী তাদের মৌলা। মৌলা মানে কি? অভিভাবক। মৌলা মানে কি? গুরু। মৌলা মানে কি? মৌলা হইল নেতা, ঠিক না বলেন? আমার রাসূল আমাদেরকে নেতা বানিয়ে গেছে। কাকে? আমার রাসূল কাকে নেতা বানিয়ে গেছে? আলী হচ্ছে কি? ওলি, ঠিক না বলেন? আলী হচ্ছে বেলায়েত। যে ফিরিগিরি আমরা করি, আপনার মরিচ যে হইসুন, আমরা খিরা কেতার বান্ধি খিরা চিনি না। গাউসে পাক বেলায়েতের প্রধান নয়। বাহাউদ্দিন নকশবন্দি বেলায়েতের প্রধান নয়। খাজা মঈনুদ্দিন চিশতি বেলায়েতের প্রধান নয়। মুজাদ্দিদ আলফে সানি বেলায়েতের প্রধান নয়। বেলায়েতের প্রধান, বেলায়েতের সম্রাট হইল আলী করমুল্লাহ ওয়াজহু। আমরা চার তরিকার চার ইমাম, অগণিত ইমাম, অগণিত গাউসুল আজম, অগণিত হক্কানি উলিয়াল্লাহরা, আমরা হইল ওনাদের গোলাম, ঠিক কিনা বলেন? গোলাম কোন সময় মুমিনের সাথে টক্কর দিতে পারে না, ঠিক কিনা বলেন? মৌলা আলীর মাধ্যমে বেলায়েত চালু হয়েছে, ঠিক কিনা বলেন? সেই মৌলা আলীর সম্বন্ধে আমার রাসূলের পাক সুস্পষ্ট বাণী রাখছে। আলীকে যারা ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো। আলী হইল ইমানদার মুনাফিক চিনার মাপকাঠি। মৌলা আলীকে রাসূল কি বলতেছে? আলী হইল ইমানদার মুনাফিক চিনার মাপকাঠি। যে আলীর প্রতি সন্তুষ্ট, আমি তার প্রতি সন্তুষ্ট। রাসূল পাকের কথা। আমি আলী যার প্রতি বিমুখ, আমি তার প্রতি বিমুখ। যারা আলীকে কষ্ট দেয় তারা আমাকে কষ্ট দিল। নবীর কথা কয়টা? দুইটা। একটা হইলো সাহাবা নিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা বলেন? কথাগুলো খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন। আর গাজরে ঘুমুক নামক স্থানে নবীজি কি বলছে? যে আলী হইল ইমানদার মুনাফিক মাপকাঠির চাবিকাঠি, ঠিক কিনা বলেন? যে আলীকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো। যারা আলীকে আঘাত দিল তারা আমাকে আঘাত দিল। আলী যদি আঘাতপ্রাপ্ত কারো দ্বারা হয়ে থাকে, তাহলে এখানে যাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের ইমান আছে? যাদের ইমান নাই বেঈমানকে মানা যাবে? আমি গভীরে না গিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আলীকে যারা আঁকড়ায় ধরছে তাকে মানতে হবে, ঠিক কিনা বলেন? আলীর প্রতি, মৌলা আলীর প্রতি যা বেমুখ হয়েছে তার সে মাত্রা আলাদা যেত না। আল্লাহ বলছে, রাসূল বলছে আমি যাদের মৌলা ছিলাম, আমি যাদের মৌলা আছি, আমি যাদের মৌলা থাকবো কিয়ামত পর্যন্ত, আলীও তাদের নেতা। রাসূল পাকের সেই বাণীটা কোন মুসলমান কি এটা রদ করতে পারে? বয়কট করতে পারে? প্রশ্নে আসে না। কিন্তু নবীজি বিদের পর বয়কট হয়েছে কিনা? নবীর আওলাদের উপর অস্ত্র ধরছে কিনা? এই কারবালা, দস্তে কারবালা পানি বন্ধ করছে ইয়াজিদ, ঠিক না বলেন? সিফিনের যুদ্ধ ওই ফুরাত নদীর পানি বন্ধ করছিল সেই মাবিয়া, পানি বন্ধ করছিল, কিন্তু হুসেন সাহেব সে পানি উদ্ধার করছিল। আবার এই মাবিয়ার আওলাদকে, মাবিয়ার পক্ষের লোককে পানি দেওয়া বন্ধ করে দিছিল। মৌলা আলী বলছে না না, পানি বন্ধ করা যাবে না। শক্তি সামর্থ্য সঞ্চকীরা দেখা যাবো কে বেড়া, ঠিক না বলেন? কিন্তু মৌলা আলীর হুকুমে সে পানি ছাইড়া দিছে। মাবিয়ার বাহিনী পানি খায়া তৃপ্ত হইয়া পরে একটা কোরআন শরীফ এই রেজার মধ্যে ঢুকায় আত্মসমর্পণের মতো দেখাইয়া একটা বাহানা করছে।
আর সেই মৌলা আলীর ছেলে ইমাম হুসনা আলাইসাল্লাম 10 টাকার বলাই পানির জন্য শিশু আজগর নিয়ে একটু এক কাতরা পানি চাইছে, শিশু আজগর তীরবিদ্ধ হয়েছে। শিশু আজগর আলাইসাল্লাম তীরবিদ্ধ হয়েছে কিনা? এক পক্ষে পানি বন্ধ করছিল, পানি উদ্ধার করছে, আবার পানি চাইছে, পানি দিচ্ছে। আর শিশু আজগর ইমাম শিশু আজগর মাত্র 72 জন মুরিদ বিবাদ সহ, কিন্তু নির্মম ভাবে আজকে তারা শহীদ হয়েছে। কিন্তু ইমাম হুসেন আলাইসাল্লামকে তার যাইতে দেন, একজন একজন করে যুদ্ধ করছে, অনেক লম্বা ইতিহাস। ওইদিকে যাইতে চান, সুযোগ পাইলে মাহফিল চলাকালীন অবস্থায় 2-4টা কথা বলবো। আমার কথা হইল, নবী সাহাবাকে আলে দেওয়া যাবে না, রাসূলের কার নির্দেশ? রাসূলের নির্দেশ। মনে হয় কথা বুঝেন না কেউ। জবান এখানে আমি যে ওয়াজ করতেছি, আমি ক্লান্ত হইতেছি না, আমি তো আসলে ক্লান্ত। আমরা তো মহরমে চাঁদ ধরলে আমার রাসূল পাক তো মহরমের দিন কেমন ছিলেন? রাসূল পাকের আমাদের চর্মচোখে আড়াল হওয়ার পরে অনেক পরে হয়েছে কিনা, 60-130 ঘটনা করছে কিনা, কিন্তু ওই দিনটা রাসূল পাক কেমন ছিলেন, ওই দিনটায় মৌলা আলী কেমন ছিলেন, ওই দিনটায় মা খাতুন জান্নাত কেমন ছিলেন, ওই দিনটায় হাসান আলাইহিস সালাম কেমন ছিলেন, ঠিক না বলেন? ওই দিনটা তো আজকে যে আমাদের হাল কেমন থাকা দরকার, আমরা যা তরিকতপন্থী, ঠিক না বলেন? কোন একটা সময় বলা ঠিক না, আমি নাম বলবো না, একজন ফিসাব মুখশিব করতেছে, সহি মহরম মুখশিব করতেছে, আমি যাইতেছি পূর্ব দিকে হাইটা, একজন ফিসাব মুখশিব করতেছে। তা আমি দেখছি না, আমার আই গ্লাস দা লুকিং গ্লাসটা দেখছে, দীক্ষা ফিসাব কই যান ডাক দিচ্ছে, আমি গাড়ি ফিরে চাই দিই, উনি একজন ফিসাব। তখন তো আমার কোনো ভাষা নাই যে আপনি যে প্লিনশিপ করতেছেন বিয়া শাদী করবেন কিনা। বিয়া না করলে সহি মহরম ফিসাবের প্লিনশিপ করতে পারে, তার মধ্যে কি হাল দেখলাম না। কিছুদিন পরে বিয়া করে নিয়েছি, বিয়া করেছে পরে অনেক ইতিহাস হয়ে গেছে, অনেক বিয়োজিত অনেক হয়েছে। কিন্তু আমি পিসাব যদি 10 টাকার বড় হাল না বুঝি, আমার বক্তবিন্দু বুঝবে? আমাদের বক্তবিন্দু বুঝবে? আমাদের পিসাবের মধ্যে যদি এখানে অনুভব না হয়, তাহলে বক্তবিন্দু কি নিয়ে অনুতপ্ত হবে, অনুভব হবে? এর চেয়ে কঠিন দিন পৃথিবী সৃষ্টির পর অদ্যবধি পর্যন্ত হয় নাই। বহুত যুদ্ধ হয়েছে, বহুত জঙ্গে জামাল হয়েছে, বহুত কিছু হয়ে গেছে, কিন্তু 10 টাকার বড় যে ঘটনা ঘটাইছে ইয়াজিদ বাহিনী, এটা ইতিহাস বিরল। ওইটা সেই কলঙ্কিত অধ্যায়, ইয়াজিদকে যে ইয়াজিদ বানাইছে, এখানে নজ্জিসের পায়খানার এপিট আর উপিট, ঠিক না বলেন? ইয়াজিদ যখন বয়াতে রাসূল গ্রহণ করে মানুষের কাছে মুরিদ করা, তখন পাশে কে বসা থাকতো? তার বাবা বসা থাকতো, যে কুলঙ্গরের কাছে মুরিদ করেছে। যাক, আমি ওইদিকে যাইতেছে না, নবীর সাহাবাকে গালবন্ধ করা যাবে না 100%। আবার রাসূলের হুকুম, আর রাসূল বলছে আমার আওলাদ যাদের দ্বারা কষ্ট পায়, আমি তাদের দ্বারা কষ্ট পাই। হিসাব নিকেশ করে চলতে হবে। জমানাটা আপনার জমানা, বেশিরভাগই জ্ঞান পাবির জমানা। যত জ্ঞান প্রচার প্রসার হইতেছে, তত আহলে বায়তের প্রতি, রাসূলের প্রতি, তরিকতের প্রতি মানুষ বিভিন্নভাবে অমানবিক হস্তক্ষেপ করতেছে, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাতুল জামাতের পতাকা তো আমরা আছি, এখানে 40টা বাঘ আছে, এখানেও 40টা বাঘ আছে। আপনি কোন বাঘে গিয়ে আপনি দাঁড়াইবেন? আহলে সুন্নাতুল জামাত তো একটা জামাত, ঠিক কিনা বলেন? সেই জামাত হইলে জান্নাতি দল, ঠিক কিনা বলেন? এই জামাতের মধ্যেও এই পাক পর্যন্ত নিয়ে, আহলে বায়াত নিয়া, নবী প্রেম নিয়া, নবীর হাজির নাজির নিয়া, নবীর রিসালত নিয়া 40টা বাঘ আছে। কেউ বুঝতেছে কেম দাঁড়াই করলে চলবো, খাড়াই করলে চলবো। মৌলা আলীকে মৌলা আলী বলা যাবে না, মৌলা আলীর ব্যাখ্যা অন্যভাবে দেই। বিশ্ববিখ্যাত নয়, বিশ্ববিখ্যাত বলতে হবে। জামিয়া আহমদিয়া চট্টগ্রাম মাদ্রাসার ওসিউর রহমান হুজুর প্রিন্সিপাল, যার হাজার হাজার ছাত্র উচ্চ শিক্ষায় আর অ্যারাবিক লাইনের ডক্টরেট পিএইচডি তারা লাগাইছে। উনি বলতেছে, উনি ব্যাখ্যা করলে মৌলা আলী তাফসির করতেছে যে মাওলা অর্থ অভিভাবক, গুরু এবং নেতা। ওনার ছাত্ররা ব্যাখ্যা দেয় অনেক অন্যভাবে। এখন কই যায় আপনারা আমরা দাঁড়াবো, ঠিক কিনা বলেন? রাসূলের কথাকে আমরা পুরোপুরি মানতে পারতেছি? ওইটা তো বাতিল যারা আছে, ইয়াজিদপন্থী যারা আছে, ইয়াজিদ মুসলমান যারা আছে, তারা বললে তো মনটাকে বোঝানো যায়, ঠিক কিনা বলেন?
আর সুন্নি জামাত দাবি করিয়া অনেক বড় বড় দরবারও এখন বিভিন্নভাবে মাওলা শব্দটা নিয়ে তারা বিভিন্নভাবে তারা ব্যাখ্যা দেয়। যাক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক এবং আল্লাহ হাবিব যেইভাবে যে পথে চলার জন্য আমাদেরকে তাগিদ দিয়ে গেছেন, শিখাই দিয়ে গেছেন, দেখাই দিয়ে গেছেন, আমরা যেন সেই পথ অবলম্বন করে আমরা যেন প্রকৃত হুসাইনির ত্যাগ তিতিক্ষা অন্তর লালন করে ধারণ করে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেহেতু দান করুক। সকল আমিন। মায়ার জীবনের জীবন নানার মায়ার জীবন মত জারি হৃদয় মন চাঁদ মদিনার ও মায়ার জীবনের নানার গলার ও মায়ার জীবনের জীবন কোলেনের কোলেনি তিনি জগত মাজা কোলেনের কোলেনি তিনি জগত মাজা আউলিয়াদের সের আউলিয়াদের সের পিয়ারা মাওলার ও মায়ার যে নানার গলার ও মায়ার জীবনের মর্ত জারি হৃদয় মন চাঁদ মদিনার ও মায়ার জীবনের নবীজির রোয়া যায় গিয়া অস্ত্রগারে নিদারা নবীজির রোয়া যায় গিয়া অস্ত্রগারে নিদারা কহেন দুঃখ বিব কহেন দুঃখ বিব নিকট নানা ও মায়ার জীবনের নানার গলার ও মায়ার জীবনের মর্ত জরি হৃদয় মন চাঁদ মদিনা ও মায়ার জীবনের ও মায়ার জীবনের জীবনে আমি শহীদ হইলাম কারবালার ময়দান দয়ালে নানা জিও তোমার মাদে ওই আমি শহীদ হইল কারবালার ময়দান দয়াল নানা জিও তোমার মাদ রুয়ানা কফা পথে পথ হারাইলাম কর্ম
গেলাম নানা কারবালার ময়দান রুয়ানা কফা গেলাম নানা কারবালার ময়দান ওই আমি শহীদ হইলে কারবালার ময়দান দয়াল নানা জিও তোমার মাদ এই যে কম যত পাপি ধোকা দিয়া আনলো আজি চতুর্দিকে ঘিরা মারে তীর নানা এই যে কম যত ধোকা দিয়া আনলো চতুর্দিকে ঘিরা মারে তীর না ওই আমি শহীদ হইল কারবালার ময়দান দয়াল নানা যেও তোমার মাদ আহলে মুরিদান বায়াত যত সকলে শহীদ অবশেষে দিলাম শির পাতিয়া আহলে মুরিদান বায়াত যত সকলে শহীদ অবশেষে দিলাম শির পাতিয়া ওই আমি শহীদ হইল দয়াল নানাজি তোমার মাত কর্ম অনেক কথা বলছি আপনি কিনা বলেন যুগটা তো আধুনিক প্রকৃতপক্ষে শয়তানের যুগ যত আধুনিক হইতেছে তত শয়তান বৃদ্ধি পাইতেছে কারণ ইউটিউবের মাধ্যমে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে এখানে বিভিন্নভাবে দস্তকার বলাকে বিভিন্নভাবে কলুষিত করতেছে কারা করতেছে জ্ঞান পাবি যারা তারা ঠিক না বলেন খাসুল কাজ দরবার যারা যেগুলো আছে 1400 বছরের যে ইতিহাস যাদের কাছে যে কিতাবগুলো যাদের কাছে আছে ওইখান থেকে প্রকৃত ইতিহাস জানতে পারবেন এবং যাই না নিবেন যাই হোক কতক্ষণ পর আজান পড়বে এখনই ক্যাম করে দোয়া করবো আপনাদের সকলের মঙ্গলার্থের জন্য দোয়া করব তাবর চালু আছে তাবর খাবেন এশার নামাজের পর দরবারের মাহফিল হবে এই উঠানের মধ্যে মাহফিল হবে মধ্যরাত্র পর্যন্ত মাহফিল চলবে তারপরে নফল ইবাদত বন্দেগী কথা অনেক কিছু বলছি বলার জন্য হক ও সঠিক বলার জন্য চেষ্টা করি দয়াল যদি আমার দিয়ে বলাই আমি সেটাই বলার চেষ্টা করি কিন্তু সর্বোপরি সর্বশেষ কথা হইল আহলে বাইতের ভালোবাসা ছাড়া প্রকৃত ভালোবাসা ছাড়া আমি আপনি যত বড় বিশ্বাস বই আর যত বড় দান কর্ণওয়ালা মুরিদ হয় না কেন জাহান্নাম ছাড়া কোনো গতি নেই ঠিক না বলে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন আল্লাহর বই নবীর প্রেম আহলে বাইত পাক পাঞ্জাতের ভালোবাসা অন্তর লালন করে ধারণ করে যেন আমরা শেষ লীলা ত্যাগ করতে পারি মৌলা মালিক যেন আমাদের সকলকে সে তুমি দান করে এসব আমিন বলেন আল্লাহ 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 আমার আল্লাহ যা চাহিবার চাউরে মুস্তাফার দরে চাইবে যা চাইবে যা ওসলামান সার নবীজি আল্লাহ
আল্লাহ আমার আল্লাহ 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 ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম আলাইহি তুমি যে নূরে রানা জ্ঞানে তুমি না আদার নবী ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম আল্লাহ জামান তো মান্না আফ্রিকান শাহ কলিজা নিজানে শাহ মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম আলাইহি बलागल उलाबी कमाली कसबत जाबे जमाली हसनत जमीओ किसाली सल्लु अलैहि वालिहि सल्लमो या कौम बर सल्ले वाला सद्रल आमीन मुस्तफा मा जाइला रहमतन लिल आलामीन अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शुहादाए करबला अस्सलातु वस्सलामु अलैकुम या औलिया अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिउल मजनूबिन अस्सलातु वस्सलामु अलैका या रहमाताल लिल आलामीन। যে কথাটা শুরুতে বলছিলাম আদম সুফুল্লাহ হইতে ইসারুল্লাহ পর্যন্ত আমি নবী হইতে অদ্যবধি হয়ে কিয়ামত পর্যন্ত বেলায়েত নবুয়তের পর বেলায়েত সকল কিছু পুরুষের মাধ্যমে পরিচালিত হয়, ঠিক না বলেন? তরিকতের নবুয়তে তরিকতের দাখিল হওয়ার অধিকার সবার আছে, নারী পুরুষ সকলের আছে, ঠিক না বলেন? যেই যে ভাবে আগাবে সে সেভাবে পাবে। দুদিল বন্দা কালমা চোর না পাইবে খেয়াল কি আল্লাহ এক কিনা, রাসূল নির্দেশ আছে কি একের উপর কিনা, নির্দেশ একের উপর কিনা। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, উমর আজম, উসমান জি নুরাইন তাদেরকে খেলাফতে সাথ মিলাইছে। আর মৌলা আলী হইতে আমাদের সেই
খেলাফত পুনর্জীবিত হয়েছে, ঠিক না বলেন? মৌলা আলী হয়তো কিয়ামত পর্যন্ত সেই বেলায়েত চলবে। সেই বেলায়েতের নিশানা যদি প্রকৃত নিশানা আমরা ধরে পথ চলতে পারি ইনশাল্লাহ, মৌলা আলী খাতুনে জান্নাত হাসনাইন হুসনাইন পাক পাঞ্জাতন আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে। মালিক কবুল করে আমিন বলেন। কারণ জান্নাত বানাইছে মুমিনদের জন্য, ঠিক না বলেন? জান্নাত কার জন্য বানাইছে? মুমিনদের জন্য, জাহান্নামীদের জন্য নয়। যারা মৌলা আলীর পক্ষ নিছে, যারা হুসনা আলাইহিস সালামের পক্ষ নিছে, তারাই তো জান্নাতে, ঠিক না বলেন? বিপরীতমুখী যারা, তারা হলো জাহান্নামী। এটা রাসূল পাকের পাক জবানের শেখ পাক বাণী, ঠিক না বলেন? আমার কথা নয়, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাসের কথা নয়। যারা মৌলা আলীর পক্ষ নিচ্ছে, যারা আহলে বাইতের পক্ষ নিচ্ছে, যারা হাসান হুসেন আলাইহিস সালামের পক্ষ নিচ্ছে, তারই জান্নাতি দল। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি হন ওয়াহাবি, খারিজি, রাফেজি, কাদিয়ানী, লামাযিবি সবাই করে। আহলে সুন্নাত ওয়াল দাবি এবং সুন্নি জামাতের লোক না, বাতিল বোধাকে এরাও করে। এরাও ব্যানার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল লেখায়। প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? আহলে বাইতের পূর্ণাঙ্গ পরিপূর্ণ শতভাগ ভালোবাসা যাদের অন্তর আছে, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতির দল এবং জান্নাতের পতাকা দলের মানুষ, ঠিক না বলেন? একমাত্র প্রকৃত জান্নাতকারী কারা, জান্নাতের দল তারাই যাদের অন্তরে আহলে বায়াত পাক পঞ্চায়েতের ভালোবাসা আছে। সর্বোপরি সর্বশেষ কথা বোঝাইতে পারলাম কিনা? আমরা তরিকতে দাখিল না হয়ে মরলে জাহান্নামী, দাখিলিয়া শুকনি ভাই পথ চলতে জান্নাতি। আমরা জান্নাত চাই কি চাই না? বয়াত রাসূল ওয়াজিবুল হুজুর, ঠিক না বলেন? যারা গ্রহণ করছেন আঁকড়ে ধরে রাখেন, যারা করেন নাই দ্রুত গতিতে করার চেষ্টা করেন। আপনি মোল্লা জিম্মাদার, কিন্তু আপনার মা বাপ না। মা বাপ দোয়ার গাছ, মসজিদ পথ প্রদর্শক, ঠিক না বলেন? মসজিদ গুরু হিসাবে তো আমার রাসূল স্বীকৃতি দিয়ে গেছে, আমি যাদের গুরু আলীও তোমাদের গুরু, ঠিক না বলেন? সেই গুরু ছাড়া কোনো কিছু শুরু হবে না, ঠিক না বলেন? কিন্তু ইমান থাকতে হবে একের করে। ইমান কিসের করে থাকতে হবে? একের করে। যাক দোয়া হবে মুক্ত সকালে 1 মাস পর তাবরুক চালু আছে, সুন্দরভাবে উঠানোর মধ্যে তাবরুক আছে, খাবেন। তাবরুক খেয়ে আবার মসজিদ মাজার চলে আসবেন, এখানে ওই লঙ্গরখানায় ঝামেলা করবেন না। এখন দোয়ার পর আমি আমার বাবার হুজরাখানার সামনে বসবো। যারা সাক্ষাৎ করতে চান, সাক্ষাৎ করেন নাই, আমি 10 মিনিট আমার বাবার হুজরাখানে বসবো, এসে আমার রাগ পর্যন্ত। সাক্ষাৎ করার ইচ্ছা থাকলে আমার সাথে, যাদের সাক্ষাৎ হয় নাই তারা সাক্ষাৎ করবেন আমার বাবা সৈয়দ জামান রহমতুল্লাহ হুজরাখানার সামনে। আল্লাহুম্মা আমিন। ইয়া পুরাদিক আলম, ইয়া রহমানুর রাহিম। মাবুদ, আমরা কতিপয় গুনাহগার মওলা মালিক, তোমার হুকুম মাগরিবে নামাজটুকু জামাতের সাথে আদায় করে, তোমার মহান উলিয়াল্লাহ দরজে হাজির হয়ে পবিত্র কোরআন থেকে তালাওয়াত করে ফাতিহা শরীফ পাঠ করি, তোমার পেয়ার হাবিবের উপর দুরূদ সালাম কিয়াম শরীফ আদায় করে, তোমার জিকির আজকার করে তোমার শাহেদের উপর হাত বাড়াইলাম। বাবু, যা কিছু আদায় করেছি আর ভুলভ্রান্তি তুমি নিজ গুণে ক্ষমা করে তোমার দরবারে কবুল করে ইয়ার হাদিয়াটুকু হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নুরানি কদম মুবারক কবুল আর মঞ্জুর করে নাও। আহলে বাইত পাক পাঞ্জাতন দস্তে কারবালায় যারা পানি পানি বলে শহীদ হয়েছে মাবুদ, প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে নাও। মৌলা মালিক, আমরা যে রোজ হাজির হইলাম রোজা বাঁকা হইতে শিলচরগতভাবে মৌলা যে যেখানে সাহিত্য আছে প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে নাও। আদম সুবুল্লাহ হইতে ঈশ্বরাল্লাহ পর্যন্ত যত নবীর পয়গম্বর মৌলা মালিক যে যেখানে সাহিত্য আছে ওনাদের পাক কদমে কবুল আর মঞ্জুর করে নাও। মৌলা মালিক, গাউস কুতুব ওলি আল্লাহ, মৌলা মালিক তোমার প্রিয় বান্দা যে যেখানে সাহিত্য আছে যাদের উপর দোয়া কবুল হয়, তুমি খুশি হও, হাবিব খুশি হই, প্রত্যেকের কদমে কদমে কবুল আর মঞ্জুর করে নাও। মমতাজ 10ই মুহররম দস্তে কারবালায় পানি পানি বলে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে এই পবিত্র আসর আমরা পালন করতেছি। মাহমুদ, এই মাহফিলখানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। যাদের হাদিয়া নজরানায়, যাদের উৎস উদ্দীপনায়, যাদের খেদমতে, যাদের বুদ্ধি পরামর্শ, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকের মাহফিলখানা মৌলা মালিক সাফল্যমণ্ডিত হয়েছে, প্রত্যেকের হাদিয়া নজরানা, বুদ্ধি পরামর্শ, শ্রম, মেহনত তোমার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইয়াকে উসিলা করে জারি করে প্রত্যেকের বান্দাবান্দিকে তোমার প্রিয় বান্দাবান্দি হিসেবে, প্রত্যেকের বান্দাবান্দিকে তোমার রাসূলের প্রিয় উম্মত হিসাবে, প্রত্যেকটা বান্দাবান্দিকে পাক পঞ্চায়েতের গোলাম হিসাবে, প্রত্যেকটা বান্দাবান্দিকে আপনার মুর্শিদের দরবারে গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মৌলা আমার এই জামাতে যে যে মাকসুদ হাত তুলেছে আমি গুনাহের কাছে যে যে মাকসুদ দোয়া চেয়েছে প্রত্যেকের নেক মাকসুদ পূর্ণ করিয়া দাও। বাবু, দিনাইবি চলার পথে জালিমের জুলুম হইতে, দুশ্মন হইতে, শত্রু সূত্রেম হইতে, আসনক মদ মেমার গজব হইতে আমাদের সকলকে হেফাজত করিয়া নাও। এই জামাতে যারা অসুস্থ এবং অসুস্থ যারা আমাকে দোয়া চেয়েছে প্রত্যেকের বেমারিকে মৌলা মালিক পবিত্র আসরের ক্ষেত্রে পুরাপুরি সুস্থ দান করিয়া দাও। যারা অভাবগ্রস্ত অভাব দূর করিয়া দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। যে যে কর্ম করা মৌলা মালিক প্রত্যেকের কর্মতে খায়ের বরকত নিয়ামত নসিব করিয়া দাও। আহলে বাইতের ভালোবাসা, পাক পঞ্চায়েতের ভালোবাসা মৌলা মালিক অন্তরে জারি করিয়া দাও, পয়দা করিয়া দাও।
যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, তোমার বন্ধু আল্লাহ খুশি, আমাদের সকলকে সেই পথে চলার তুমি দান করিয়া দাও। বাবু দরবার লিখারা কোরআন খতম আদায় করা হয়েছে, দস্তকার বলার স্মরণে মৌলা মালিক আমার এক মাকসুদ একখানা দুইখানা কোরআন খতম তোমার দরবার কবুল আর মঞ্জুর করিয়া নাও। ভুলভ্রান্তি মার্জনা করে মৌলা মালিক তোমার দরবারে তোমার প্রিয় হাবিবের কদমে ইয়ার হাদিয়া কবুল আর মঞ্জুর করিয়া নাও। যে নিয়তেদের মাকাসুদের উপরে কোরআন খতম হয়েছে মৌলা মালিক, তুমি মৌলা মালিক সেই মাকাসুদ সেই নিয়ত কবুল আর মঞ্জুর করিয়া নাও। বাবু তোমার কাছে সকলভাবে মাপ চাই, আমাদেরকে মাফ করিয়া দাও। আজকের দোয়া দয়াল নবীজির খাতিরে আহলে বায়াত পাক পাঁচজনের খাতিরে দস্তকার বলা যারা পানি পানি বলে শহীদ হয়েছে উনাদের খাতিরে তোমার শাহী দরবার কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকের মাহফিলটা সুই শুদ্ধভাবে সকল ভুল বাদ উর্ধকে আদায় করার মতো তৌফিক দান করিয়া দাও। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু